রাম রাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের সুন্দরবনে বড় একটি নদী পার হব। এটা হলো সুন্দরবনের ডাসা নদী। এই নদীটির নাম ডাসা। নদীতে ঢেউ নেই। এত বড় নদীতে যদি ঢেউ থাকতো, মানে এই সময় কোনো ঢেউ নেই, তাহলে এই নদীটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করত। তো নৌকা এখনও ওপারে আছে। এখানে একটাই নৌকা চলাচল করে, তো সেই জন্য এই ঘাটে কোনো নৌকা নেই। ওপার দিয়ে নৌকা আসবে আর সেই নৌকাতে আমরা ওপারে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কিছু সময় অপেক্ষা করার পর অবশেষে নৌকাটা এপারে আসলো। আপনারা সকলে ভিডিওতে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওই নৌকাটায় করে আমরা কিন্তু ওপারে যাব। এখানে মানুষজন অনেক কম হয়, সেই জন্য নৌকাটা এসেও তাড়াতাড়ি ছাড়ছে না। এখন এখানে লোকজন বেশি হবে, তারপর এখান থেকে ছাড়বে। তো মাঝিদের কথা মতন আমাদের অপেক্ষা করতে হবে। এই দুজন ব্যক্তি হলো নৌকার মাঝি। এনারাই নৌকাটাকে চালায়। তো এখন দাঁড়িয়ে আছে, বললো এখন ছাড়বে না। তো অপেক্ষায় থাকতে হবে। কিছু কিছু মানুষ নৌকায় উঠে গেছে। তো চলুন। অবশেষে নৌকা ছাড়ার সময় হলো। প্রায় 30 মিনিট অপেক্ষা করতে হয়েছে। নৌকা আসার পরেও প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হয়েছে। চলুন নৌকায় ওঠা যাক। নদীটা দেখাচ্ছে, ওপারে গাছগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে। নদীটা যথেষ্ট বড় আছে। অবশেষে এপার থেকে নৌকাটা ঠেলে দিল, অর্থাৎ এপার থেকে আমরা ওপারে যাচ্ছি। আমরা এখন সম্পূর্ণ নদীর মাঝখানেতে আছি। যদিও নদীতে কোনো ঢেউ নেই, তাই ভয়ের একটা কোনো কারণ নেই, মানে ভয় লাগছে না। নদীতে ঢেউ থাকলেই কিন্তু ভয়ের কারণটা থাকতো। এদিকে মাঝি ভাইয়েরা পয়সা নেওয়া শুরু করেছে। তবে প্রথমে এসে যেটুকু বুঝলাম, এখানে কিন্তু মানুষ প্রতি 10 টাকা করে নিচ্ছে একবার পার করার জন্য। সব জায়গার তুলনায় এখন অনেক বেশি।
মানুষ পিছু 10 টাকা মানে তো অনেকটাই বেশি। মাঝি কাকে হাত বাড়িয়ে মানে হাত নাড়িয়ে দাঁড়াতে বলল। তখন তো বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝলাম আমাদের নৌকা থেকে ওই নৌকাতে কিছু যাত্রী যাবে। এই নৌকাটা অনেক দূরে যাবে। এই দেখুন সবাই কীভাবে নদীর মাঝখানে দুটো নৌকা পাশাপাশি হয়ে প্যাসেঞ্জার নিচ্ছে, আর সবাই উঠেও যাচ্ছে। এমন একটা দৃশ্য দেখবো কখনো ভাবিনি, তবে দেখা হলে সত্যি খুব ভালো লাগলো। বলতে বলতে আমরা প্রায় এপারে চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এপারে কাছাকাছি এসে কিন্তু কোনো ঘাট দেখিনি। আর এই ব্যক্তি নৌকাটা সম্পূর্ণ পরিচালনা করলেন, আর এই ব্যক্তিটি নৌকার মাথায় থাকেন, মানে নৌকাটা ঘাটে ধরার জন্য। এপারে কোনো ঘাটই দেখতে পেলাম না, ইট বিছানো আছে। দেখা যাক কীভাবে নামা হয়। এবার বুঝলাম এই তক্তাটা দিয়ে নামা হবে, তবে তক্তাটা কিন্তু অনেক পুরু আছে, মানে মানুষের ওজন নিতে পারবে। তো সবাই যখন নামছে তো আমাকেও নামতে হবে। চলুন নেমে পড়ি। আসার সময় কোনো বাইক আসেনি, তাই বাইক কীভাবে ওঠে সেইটা দেখানো হয়নি, কিন্তু এবারে এসে দেখলাম একটা বাইক অপেক্ষা করছে। তো কিছু সময় দাঁড়িয়ে গেলাম সে বাইকটা কিভাবে নৌকায় ওঠে দেখার জন্য। তো দেখুন সুন্দরবনে এইভাবে গাড়ি পারাপার করা হয়। শুধুমাত্র বাইক না, অনেক সময় 3 চাকা মানে রিক্সা গাড়ি যেগুলো বলা হয়, সেগুলো কিন্তু এই নৌকায় করে পার করা হয়।